নমস্কার, আমি বিপ্লব বলছি। আজকে আমি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যেটা অ্যাকচুয়ালি অনেকে কমেন্ট করেছেন যে স্যার কিছু স্মল বিজনেসের আইডিয়া দিন, যেটা আমরা বাড়িতে বসে বা কিছু টাকা পুঁজি লাগিয়ে আমরা স্টার্ট করতে পারবো। অ্যাকচুয়ালি এই চ্যানেলে অনেক রকম ব্যবসার আইডিয়া আছে, বাট আপনারা অনেকেই শুরু করেছেন। অনেকে বলছেন স্যার আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে 5টা ছোটো ব্যবসার আইডিয়া দেবো, যেটা আপনাদের খুব কাজে লাগবে যদি আপনি স্টার্ট করেন। অ্যাকচুয়ালি প্রথম যে বিজনেস আইডিয়াটা বলার আগে আপনাকে একটা স্টোরি বলি রিয়েল স্টোরি। হচ্ছে আমার একটা জানা পরিচিত ছেলে আছে, যা একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ইউনিক বিজনেস আইডিয়া বলে হয়তো জানবেন, অনেক বড় চ্যানেল। উনি দাদা হন, আমার বন্ধুর মতোই হন। তো উনি মিশোতে একটা রিসেলিংয়ের বিজনেস শুরু করেছিলেন, এবং তার একটা ফেসবুক গ্রুপ ছিল যেখানে প্রায় 2 লাখের মতো মেম্বার ছিল, এবং সে মিশোর প্রোডাক্ট ওখানে রিসেলিং করতো, এবং সেখান থেকে গড়ে সে প্রত্যেক মাসে 50,000 1 লাখ করে কামাতো। মিশো রিসেলিং অফ করে দেয়, তার জন্য তার সেই গ্রুপটাকে কাজে লাগিয়ে এখন অন্যভাবে রিসেলিং করে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। তো আপনি একটা কাজ করতে পারেন এই মুহূর্তে, আপনি বাড়িতে বসে আছেন তো, বা আপনি চাইছেন কিছু করবেন, আপনি একটা রিসেলিংয়ের বিজনেস শুরু করতে পারেন। কারণ আজকের দিনে রিসেলিংয়ের বিজনেস একটা বিশাল বড় মার্কেট দখল করে রেখেছে। কেন বলি, যারা বাড়িতে বসে আছে, যে সমস্ত মেয়েরা বা যে সমস্ত ছেলেরা, তারা কোনো প্রোডাক্ট নিচ্ছে কারোর থেকে, এবং সেখানে তার প্রাইসটা চেঞ্জ করছে, বা তার ওর থেকে একটা প্রাইজে নিচ্ছে, প্রাইজে নিয়ে তাকে অন্য প্রাইজে দিচ্ছে, এবং সেখানে একটা সে মার্জিন রাখছে, এবং সেখানে সে একটা ভালো প্রফিট করছে। আপনি যদি রিসেলিংয়ের বিজনেস শুরু করেন, আপনার দুটো দিক প্রফিট আছে। কি, আপনার কোনো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নেই, শুধু আপনাকে কাস্টমার খুঁজতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আপনি বিজনেস শুরু করার জন্য আপনাকে এই নয় যে প্রোডাক্ট এখানে জমা রাখতে হবে, এই নয় যে প্রোডাক্ট আপনাকে স্টক রাখতে হবে, ওরাই প্রোডাক্ট পাঠিয়ে দেবে, শুধু আপনাকে কাস্টমারটা খুঁজে দিতে হবে। তাই রিসেলিং বিজনেস একটা ভালো বিজনেস, আপনি চাইলে শুরু করতে পারেন। দ্বিতীয় যে ব্যবসা আইডিয়াটা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে একটা অনলাইন বুককিপিংয়ের বিজনেস খুলতে পারেন। বুককিপিং কি? বুককিপিং হচ্ছে, সাপোজ ফাইন্যান্স ডেলি যে আপনার বিজনেসের কি খরচ, ডেলি বিজনেসে কত টাকা স্পেন্ড হচ্ছে, তাকে ট্র্যাক করা, ঠিক আছে, তাকে বলে বুককিপিং। অনলাইন বুককিপিং বিজনেস বা অনলাইন ফাইন্যান্সিয়াল একটা বিজনেস করতে পারেন। যারা অনলাইন বুককিপিংয়ে বিজনেস করবেন ভাবছেন, তাদের অবশ্যই ফাইন্যান্সিয়াল দিকে নলেজ থাকা উচিত, এবং একটা নিজের একটা বিজনেস শুরু করতে পারেন। বা আপনি অনলাইন বুককিপিংয়ের যে বিজনেস করবেন, আপনি কাউকে হেল্প করতে পারেন, কারো ফাইন্যান্সিয়ালি কোনো ছোটো বিজনেসকে হেল্প করতে পারেন। তার ডেইলি কত খরচ হচ্ছে, কি হচ্ছে, কোথায় টাকা যাচ্ছে, তার যদি আপনি প্রপার ট্র্যাক রাখেন, এবং মাসের শেষে যদি ট্র্যাক রিপোর্টটা দেন, তবে একটা বিশাল বড় প্রফিট আসবে। এরকম ইউএসএ বা ইউকেতে এরকম হাজারো বিজনেস আছে, যারা অনলাইন বুককিপিংয়েরই বিজনেস করে, অনলাইনের মাধ্যমেই করে, এবং তারা বিভিন্ন ছোট বিজনেসের ট্র্যাক করে, কত টাকা কী স্পেন্ড, কী ব্যাপার, এবং তার থেকে একটা চার্জ নেয়। যেভাবে বর্তমানে ইন্ডিয়ায় আপনি দেখতে পান না, জিএসটি রিটার্ন হয়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল যা কাজ হয়, সেটাও বুককিপিংয়ে ছোট বিজনেসের জন্য বিভিন্ন রকম কাজ করানো হয়। সেখানে একটা বিশাল বড় প্রফিট আছে যদি আপনি শুরু করতে পারেন, এর মার্জিন খুব ভালো। তৃতীয় যে ব্যবসা আইডিয়াটা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি, সেটা হচ্ছে আমাদেরই এই শহরের কাছে একটা বাড়িতে, অ্যাকচুয়ালি সে লোকটা কিছুই করে না, সে শুধু কনসালটেশনের বিজনেস করে, এবং সে বিভিন্ন মানুষকে কনসাল্ট করে, সে কি রিলেশনশিপের কনসাল্ট করে। এবার তার সেই রিলেশনশিপের উপর ইন্টারেস্ট আছে। যেমন আমি কি করি, মার্কেটিংয়ের উপর কনসাল্ট করি, আমি বিভিন্ন বিজনেসকে কীভাবে বড় করানো হয়। যেমন আপনি বিবেক বিন্দ্রাকে দেখেছেন, সে হচ্ছে মার্কেটিং, বিভিন্ন বিজনেস কনসাল্ট করে, সন্দীপ মহেশ্বরী বিজনেস কনসালটেশন করে। তো এরকম আপনিও না, আপনি যে বিষয়ের উপরে এক্সপার্ট, আপনি সেই বিষয়ের উপর একটা কনসালটেশনের বিজনেস খুলতে পারেন, সেখানে আপনার প্রফিট খুব ভালো আছে। আমি কিছুদিন আগে রায়গঞ্জ গেছিলাম, একটা ফটোগ্রাফার আমার সঙ্গে গেছিল। তো ও কি করে, ওর তো পেশাটা ফটোগ্রাফি, ও ফটোগ্রাফির উপর কনসাল্ট করে, যে একটা কোনো লোক এলো, বা কারোর ধরুন একটা মুভি তৈরি হবে, সেই মুভির কিভাবে শ্যুট করলে ভালো হবে, তার কী টাইপের স্টোরি হবে, সে কনসাল্ট করে। কারণ তার সেই বিষয়ের উপর অনেক দিনে 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, এবং তার জন্য সে একটা টাকা চার্জ করে, এবং সেই টাকা তারা পায়। আপনি এই মুহূর্তে যদি কনসালটেন্ট বিজনেস শুরু করেন, আপনাকে 2-3টে স্টেপ প্রথমে লক্ষ্য রাখতে হবে। প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে আপনাকে যে বিষয়ের উপর আপনি কনসাল্ট করবেন, সেই বিষয়ের উপর এক্সপার্ট থাকা উচিত। যেমন আমার একটা কাস্টমার আছে, সে হেলথের উপর কনসাল্ট করে, কারণ সে হেলথের উপর এক্সপার্ট, সে হেলথ নিয়ে, তার ব্যাকগ্রাউন্ড হেলথ নিয়ে। একজন কাস্টমার আছে যে অনলি ফর সাইকোলজির উপর সে এক্সপার্ট,
সে সাইকোলজির উপর কনসাল্ট করে। তো সেরকম আপনাকে না সেই বিষয়ের উপর আপনি যদি কনসালটেন্টের বিজনেস খুলতে চান, সেই বিষয়ের উপর প্রথম দক্ষ হতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে কাস্টমার খুঁজে পেতে হবে। কাস্টমার খুঁজে পাওয়ার জন্য আপনাকে মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে আপনি মার্কেটিং করবেন, আপনাকে নিউজ পেপারে অ্যাড দিতে হবে। টিভিতে তো পারবেন না, অনেক টাকা খরচ। আপনি ডিজিটালি একটা অ্যাডভার্টাইজ দিতে পারেন এবং ডিজিটালি অ্যাডভার্টাইজ দিয়ে আপনি সেখানে কাস্টমার পেতে পারেন। ডিজিটাল অ্যাডভার্টাইজ কীভাবে দিবেন? ডিজিটাল অ্যাডভার্টাইজ দিতে হলে এই নয় যে আপনাকে আহামরি অনেক কিছু করতে হবে। আপনি চাইলে আমাদের থেকে কোর্স করতে পারেন। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজমেন্ট, গুগল অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত কিছু শেখানো হয় এবং সেখানে আপনি যে কোনো বিজনেসকে মার্কেটিং করতে পারবেন। সেটা আপনারই প্রফিট হবে, আপনার জীবনে একটা ভ্যালু অ্যাড হবে। নিচে দিব্যেন্দুর নাম্বার আমাদের দেওয়া হলো, আমাদের দিব্যেন্দুবাবুর নাম্বার, যাকে আপনি কল করলেই কোর্সের ব্যাপারে আপনি জানতে পারবেন। নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে একটা ইন্টারেস্টিং বিজনেস করতে পারেন। কারণ ইন্ডিয়াতে বিশেষ করে প্রচুর পরিমাণে বয়স্ক লোক হচ্ছে বাড়িতে, অ্যাকচুয়ালি বাড়িতে না কেয়ার করার জন্য লোককে দরকার হচ্ছে। তো বর্তমানে ইন্ডিয়া ইউথ হলেও যারা ইউথ আছে তারা বাইরে চলে যাচ্ছে, বাড়িতে বাবা মা, বয়স্ক বাবা মা থাকেন বা দাদু ঠাকুমা থাকেন, ওদেরকে কেয়ার করার জন্য না লোক দরকার। তো এরকমই কলকাতার বুকে বা আপনি দেখবেন বিভিন্ন টিয়ার 1 সিটিতে হোম কেয়ারের বিজনেস চালু হয়েছে, যেখানে আয়া সার্ভিস প্রোভাইড করে, যেখানে নার্স প্রোভাইড করা হয় এবং হোমে গিয়ে কেয়ারিং করানো হয় এবং একটা চার্জ নেওয়া হয়। যেমন আমি আপনাকে বলি, একটা কাস্টমার ছিল যে শুধু আয়া সাপ্লাই করে। ওর কাজ হচ্ছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি আছে বা যাদের বাড়িতে অসুস্থ রোগী আছে তাদের বাড়িতে আয়া সাপ্লাই করে এবং তাদের জন্য একটা চার্জ নেয়। আপনিও না এরকম একটা হোম কেয়ারের বিজনেস শুরু করতে পারেন। আপনি টার্গেট করতে পারেন যারা মানে অ্যাকচুয়াল যাদের ছেলেপুলে বাইরে থাকে, যাদের বাড়িতে অ্যাকচুয়ালি কেয়ারিংয়ের কাউকে দরকার, আপনি সেখানে নার্স বা আয়া বা যেরকম হেল্পিংয়ের জন্য যা লাগে বা কুকিংয়ের মানুষকে পাঠাতে পারেন, তার জন্য একটা টাকা নিতে পারেন। আপনি ইনিশিয়ালি একটা টাকা নিলেন, প্লাস মান্থলি যে ওকে টাকাটা দিবে তার উপর একটা পার্সেন্টেজ নিলেন। সেখানেও একটা ভালো বিজনেস তৈরি হবে। কারণ কলকাতার বুকে অনেক রকম ফাউন্ডেশন আছে যারা এরকম হোম কেয়ারের বিজনেস করে এবং অনেক টাকা উপার্জন করে। এটা আমি কোনো ওরা কথা বলছি না, প্রপার রিসার্চ করে বলছি। কারণ এই বিষয়ের উপর এক্সপার্টিজ হয়তো নেই, বাট জানকারি আছে, বুঝতে পেরেছেন? আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন যে হোম কেয়ারের বিজনেস কীভাবে চালু করতে হলে কী লাগবে, ঠিক আছে? এটা আবার দেখতে পান। লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং। আপনি না এই মুহূর্তে আমি আপনাকে বলি, আমি কলকাতায় গেলে ওলা বাইক বুক করে আমি যাই। যখন যাই তখন আমি তাদের ড্রাইভারকে জিজ্ঞেস করি যে আপনাদের ইনকাম কী আছে, কী ব্যাপার। কোনো সময় ওলা বা উবেরের যখন বুক করে যাই আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করি। একটা ড্রাইভারের ইনকাম মানে অনেক বাচ্চা ছেলে, 21 বছরের একটা ছেলে বাইকে আমি গেছিলাম ওলা ড্রাইভিংয়ে, তো ওলা বাইক বলে, ওর প্রত্যেক দিন ইনকাম বলে 3000, 2500, 3000 টাকা করে নেয়। ও বলছে আমার বাইকটা তো প্যাশান আর কি, তো সেই প্যাশানের সঙ্গে সে ইনকামও করছে। তো আপনি না একটা রাইড শেয়ার ড্রাইভিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। রাইড শেয়ার মানে বিভিন্ন অ্যাপ্লিকেশান, ওলা, উবার, ইনড্রাইভ। আপনি ওখানে আপনার নাম রেজিস্টার করতে পারেন। আপনার যদি একটা গাড়ি থাকে বা বাইক থাকে, আপনি ওখানে রেজিস্টার করতে পারেন, বা 2-3টে গাড়ি নিয়ে কাউকে এমপ্লয়ি রেখে আপনি ওখানে রেজিস্টার করে ওখানে আপনি সার্ভিস দিতে পারেন। আমি বলি ইনিশিয়ালি যদি আপনার গাড়ি থাকে বা যদি নাও থাকে, আপনি যদি ইনিশিয়ালি ভাড়ায়ও চালান, আমি গ্যারেন্টি আপনি ওলা বা উবার, আপনি যদি ব্যাঙ্গালোর বা মুম্বাই বা দিল্লি বা কলকাতা, যদি আপনার কলকাতাই হয় কলকাতায় চালাবেন, যে কোনো জায়গায় যদি আপনি সার্ভিস প্রোভাইড করেন, গড়ে আপনার 1000 টাকা ইনকাম হবেই। মান্থলি 30,000 টাকা একটা গাড়ি থেকে ইনকাম হবে। বাইকে তো আরও বেশি হবে যদি আপনি বাইক চালাতে ভালোবাসেন। যদি আপনার এজ কম থাকে, আমি বলবো আপনি ওলা বাইক রেজিস্টার করুন বা উবারের বাইক রেজিস্টার করুন এবং সেখানে দেখবেন আপনার ইনকাম ভালোই হবে। কারণ আমি লাইভ ওদের থেকে জেনেছি এবং ওদের কনফিডেন্স যে আল্লাহ, বলছে আমি এটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, আমি চাইলে আজকে আসবো, চাইলে কালকে আসবো না, এটা হচ্ছে আমার বিজনেস। এটা মানে আমি যেতে পারি, আমাকে তো অ্যাপ টেনে আনবে না, তো আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট। সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেসও আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনি ভালো উপার্জনও করতে পারবেন। তাই আই থিঙ্ক এই যে আইডিয়াগুলো বললাম, এগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, আগামী 6 মাস বা 1 বছরে আপনার আই থিঙ্ক টাকার সর হবে না, আপনি কিছু না কিছু উপার্জন করতে পারবেন। আর আপনি কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ স্যার আমি কিছু ইনকাম করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি একটাই রিকোয়েস্ট করবো আপনাদের যে প্লিজ সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে অনেক ভিডিও আছে, বাট সাবস্ক্রাইবার কম, কেন আমি বুঝতে পারছি না। তাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন, আর কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর একসঙ্গে বলুন জয় হিন্দ, জয় ভারত।